আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা ছিল গতকাল সন্ধ্যার একটা ভ্লগ। গতকাল সন্ধ্যায় মেহমিদের আব্বু বাহিরে চলে যাওয়ার পরে আমি আমার বাসার সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো একটা ছেলে মানুষ সবসময় ঘরের মধ্যে থাকলে না রিল্যাক্সে কাজ করা যায় না। তো ও যখন ছিল না তখন আমি ভাবলাম যে বিছানাপত্র ঝেড়ে রুমটা সুন্দর করে গুছিয়ে ফেলি। দিনের বেশিরভাগ সময় আমার ছেলে আমার হাজব্যান্ড এই রুমটাতেই আড্ডা দেয়। যেহেতু শীতকাল দেখা যায় কি বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকা হয়, বাইরে খুব কম যাওয়া হয়। তো আমার হাজব্যান্ড সারাটা দিন বাসায় থাকে ছুটিতে আসার পর। তো উনি সন্ধ্যার পর কিছু দিন বাহিরে যায়, আবার কিছু কিছু সময় যায় না, এরকমটা ভাবেই চলছে আসার পর থেকে। উনি যে আছেন বাসায় এটার আনন্দটা ওই অন্যরকম। উনি যখন থাকে না তখন এই অনুভূতিটা আরও বেশি প্রকট আকার ধারণ করে। আমার বাসাটা সম্পূর্ণ গোছানো থাকে, সাজানো থাকে, কিন্তু আসলে এলোমেলো করার মানুষ থাকে না। তখন বোঝা যায় যে একটা মানুষের অনুপস্থিতি আর একটা মানুষকে কতটা পীড়া দিতে পারে। জানি না এটা শুধু আমার সাথেই হয় কি না। আমার তো উনি চলে যাওয়ার পর প্রত্যেকটা বিষয়ে মন খারাপ হয়। প্রত্যেকটা বিষয়ে মন খারাপ হয়। যেমন তোয়ালা এলোমেলো না হয়ে থাকলে মন খারাপ হয়। তোয়ালার দিকে তাকিয়ে যখন দেখি তোয়ালাটা গোছানো আছে মনে হয় যে সে থাকলে প্রতিটা সময় তোয়ালা এলোমেলো করে রাখতো। আর তার জামা কাপড়ের কথা তো বাদই দিলাম, সব সময় এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেগুলো তো গোছাতে গোছাতে আমি মিস করি। মনে হয় কি অন্য গোয়ালের থেকে দুষ্টু গরু অনেক ভালো, সেই সময়টাতে এটাই মনে হয়। শূন্যতা তখন আর অ্যাকসেপ্টেবল হয় না। তো যাই হোক, আমার ছেলে হওয়ার পর কিছুটা হলেও শূন্যতা পূরণ হয়েছে। তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে গিয়ে তার বাবার কথা আরও বেশি মনে পড়ে। তার বাবা যেগুলো করতো এখন বাবা না থাকলেও ছেলে সেটাই করে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার বিছানা কমপ্লিট করে ফেলেছি। তারপর চলে আসলাম রাতের রান্নার আয়োজন করার জন্য। আসলে শীতের সময় না ঠান্ডা খাবার খেতেও ইচ্ছা করে না, আবার নতুন আইটেম রান্না করে খাবো সেটাও ইচ্ছা করে না। আমি তো সব সময় শর্টকাট খুঁজি, কিভাবে শর্টকাটে কিছু একটা করা যায়। তো আমি এর আগের বার যখন মুরগি নিয়ে এসেছিল, মুরগি থেকে না আমি 2টা রান সাইড করে রেখে দিয়েছিলাম। তারপরে অনেকদিন পরে বের করে দেখি যে রান দুটো পড়ে আছে। তো ভাবলাম কি যে রাতের জন্য এই রান দুটোই রোস্টের মতো করে রান্না করে ফেলি। 2টা রান অনেকদিন আগে থেকেই পড়েছিল, কিছু একটা বানাবো বলে হয়তো রেখেছিলাম, বাট এখন আমার মনে পড়ছে না। আর আমরা মানুষ 2 জন, আমাদের 2টা রান দিয়ে একদম পেট পুড়ে খাওয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি রোস্টের মতো করে ভেজে নিয়েছি কড়া করে। দেন রোস্টের মতো করে রান্না করব। আসলে অনেকে আছেন ঝাল আইটেম বেশি পছন্দ করে, আবার অনেকে আছে টক ঝাল মিষ্টি আইটেম বেশি পছন্দ করে। আমার মনে হয় কি রান বলেন রোস্ট বলেন এগুলোতে না টক ঝাল মিষ্টি হলে একটু বেশি ভালো লাগে। আমার কাছে পার্সোনালি ভালো লাগে, কার কাছে কি লাগে জানি না। আর আমি সবসময় ফাঁকিবাজি স্টাইলে রান্না করার ট্রাই করি যখন বাসায় আমরা 2 জন থাকি। মাঝে মধ্যে অনেক টাইম থাকলে, মুড ভালো থাকলে একটু টাইম নিয়ে প্রফেশনালি রান্না করার চেষ্টা করি। আমি কিন্তু রান্নাতে খুবই কাঁচা। আমি নতুন রাঁধুনি ভাই, আমি একটু একটু করে শিখতেছি। তো আমার রান্নাতে আবার কেউ জাজ করবেন না। আমি আমার মতো করে রান্না করেছি। খাওয়ার সময় আমার হাজব্যান্ড বলল যে না, অনেক বেশি মজা হয়েছে। তো মাঝে মধ্যে ফাঁকিবাজি রেসিপিগুলোও না আসলে কাজে আসে। ফাঁকিবাজি স্টাইলে রান্না করলেই যে সেটা পারফেক্ট হবে না বা টেস্ট আসবে না সেটাতে কিন্তু তেমন কিছু না। ফাঁকিবাজি স্টাইলে রান্না করাটাও আমার কাছে মনে হয় একটা গুণ। যাই হোক, আমাদের মতো অলসদের জন্য ফাঁকিবাজি স্টাইলের রান্নাগুলো একদম পারফেক্ট। এই ঠান্ডার মধ্যে না আসলে সময় নিয়ে রান্না করতে গেলে একদম অবস্থা খারাপ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের পথে। এই তো রান্নাটা হয়ে এসেছে। এখন আমি চুলা অফ করে রান্নাটা ঢেকে রাখবো। তো এখনও খাওয়ার সময় হয়নি, আর মেহমেদের আব্বুও বাসায় ফেরেনি। তো ফিরলে ডিনারটা করে নিব। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।